ওয়েলকাম টু মাই বাংলা টিপস বিগিনার্স। আমার স্ক্রিনে যে ফটো দুটো আপনি দেখতে পাচ্ছেন, দেখুন একটা ফটোকের ভিতরে দুটো ফটো আছে, একটা মহিলা একটা পুরুষ, তাই না? সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমি একজনকে উঠিয়ে দেবো ফটোশপ থেকে, এমন সুন্দর করে উঠিয়ে দেবো, ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলেই আপনি জানতে পারবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি আপনি ভিডিওটা স্কিপ করেন বা কেটে কেটে দেখেন, ধরে নিন কোনো একটা পার্ট আমি বোঝাচ্ছি বা কোনো একটা কাজ আমি দেখাচ্ছি, সেই কাজটা আপনি দেখতে পারলেন না, সেখানে আপনি স্কিপ করে গেছেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন না। শেষবেলায় তখন আমাকে বলবেন কমেন্ট বক্সে যে আমি বুঝতে পারলাম না। ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখতে চান বা সম্পূর্ণভাবে শিখতে চান, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত আপনি যদি একজনকে এখান থেকে তোলাতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে আমার মাউস পয়েন্টারের দিকে ফলো করুন। এইখানে একটা টুল আছে, দেখুন হেলিং ব্রাশ টুল বলে। তো আপনি কি করবেন, হেলিং ব্রাশ টুল লেখাটার উপরে বা হেলিং ব্রাশ টুল অপশানটার উপরে বা হেলিং ব্রাশ টুল আইকনটার উপরে একবার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। এইখানে নিয়ে আসার পরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন দুটো অপশান চলে আসবে, হেলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল। তো আপনি প্যাচ টুল অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, সোর্স বলে একটা অপশান দেওয়া আছে আর একটা ডেস্টিনেশন বলে একটা অপশান দেওয়া আছে। তো আপনি সোর্স অপশানটায় একবার ক্লিক করে আপনি ফটোটাকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন, এরকমভাবে মাউসের বাঁদিকে সুইচটা চেপে ধরে কিছুটা অংশ বাদ দিয়ে এইভাবে আপনি সিলেকশন করবেন। দেখুন আমি যেভাবে সিলেকশন করছি, ঠিক আছে? একবারে গায়ে গায়ে করবেন না, একটু হালকা গ্যাপ দেবেন, মানে ফটোটা থেকে একটু ছেড়ে আপনি এরকমভাবে ড্রাগ করে করে সিলেকশন করবেন। তারপরে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে ঠেকে দেবেন, দেখবেন এটা পুরো সিলেকশন হয়ে যাবে, মানে এতটুকু অংশ কেটে যাবে এখান থেকে, ঠিক আছে? তো কিভাবে কাটবে, আপনি মাউসটাকে ড্রাগ করে নিয়ে গিয়ে এরকমভাবে এই সাইডে দিয়ে দেবেন, ঠিক আছে? ফাঁকা জায়গায় যতটুকু আপনি সিলেকশন করলেন সেই সিলেকশনটা আপনি এই ফাঁকা জায়গাতে বসিয়ে দেবেন। এইখানে যদি আপনি বসিয়ে দেন তাহলে কি হবে, দেখুন এবার দেখুন যে কাজটা হলো, ওইখানকার অংশ এখানে কিছু চলে আসলো আর এটা পুরো মিশে গেল, তাই না? তো এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল-D প্রেস করে দেবেন। বুঝতে পারলেন কিভাবে আমি কাজটা করলাম? প্রথমত প্যাচ টুলের উপরে একবার ক্লিক করলাম, এই যে এখানে, যদি আপনাদের এটা হেলিং ব্রাশ টুলে সিলেক্ট করা থাকে, এরকম যদি হয়ে থাকে, তাহলে এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবেন দুটো অপশান চলে আসবে, একটা প্যাচ টুল একটা হেলিং ব্রাশ টুল। তো আপনি প্যাচ টুলটাই সিলেক্ট করবেন, প্যাচ টুলটাই সিলেক্ট করে এই কাজটা করবেন, ঠিক আছে? এবার আপনি বলবেন ফটোকের কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে, কেমন যেন একটা ঝাপসা হয়ে আছে, এটাকে কিভাবে ঠিক করতে হবে তার জন্য আমি আপনাকে বলছি এটাকে কিভাবে আপনি ঠিক করবেন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে সোর্স আপনি ক্লিক করেছেন, এরপরে যেগুলো একটা লেখা আছে ডেস্টিনেশন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই ফটোকের আশপাশের যে ভালো অংশ আছে ওই ভালো অংশটাই এরকমভাবে ড্রাগ করে নেবেন, ঠিক আছে? ধরে নিন এতটুকুই আমি নিলাম, মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে, তারপরে এটা আমি সরিয়ে এইখানে যেখানে খারাপ লাগছে এখানে আমি ছেড়ে দিলাম, অটোমেটিকভাবে ওটা সিলেক্ট হয়ে যাবে আর এখানকার কিছু অংশ এখানে চলে আসবে। এইভাবে আপনি ড্রাগ করে কিছু অংশ নেবেন, এরকমভাবে আপনি ছেড়ে দেবেন ওই ঝাপসার উপরে। এইখানে সিলেক্ট করে রাখবেন কিন্তু এই ডেস্টিনেশনে এই কাজটা হবে, ঠিক আছে? দেখুন কাজটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, একবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখানে একটা মানুষ ছিল বলে মনে হচ্ছে না, কিন্তু একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এগুলো আছে এগুলো দেখে বোঝা যাচ্ছে, তাই না? তো এটাকে আপনাকে তো রিমুভ করতে হবে। তো এটা কীভাবে রিমুভ করবেন, তো আপনাকে যে কাজটা করতে হবে এটাকে রিমুভ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুলবারে আসবেন। টুলবারে আসার পরে এখানে আবারও এই পেজ টুলে সিলেক্ট করবেন। পেজ টুলে সিলেক্ট করার পরে আপনি যে কাজটা করবেন, এই যে এখানে লেখা আছে যে ডেস্টিনেশন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এর পাশের কিছু ভালো অংশ এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন আমি নিচ্ছি যেভাবে, এইভাবে নিয়ে এরকমভাবে আপনি সাইডে বসিয়ে দেবেন, ঠিক আছে? দেখুন এরকমভাবে বসিয়ে দেবেন। আবারও আপনি এই পাশ থেকে কিছু অংশ নেবেন, এরকমভাবে ড্র্যাগ করে নেবেন, নেওয়ার পরে এইখানে আপনি ম্যাচিং করে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা মিলে যাবে। তারপরেও যদি খারাপ খারাপ লাগে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ক্লোম স্টাম্প টুল নেবেন, ঠিক আছে? এই যে ক্লোম স্টাম্প টুল, এখানে আপনি ক্লিক করবেন, এই প্রথমকার টুলটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন, অপাসিটিতে আপনি 80% বা ফ্লোতে আপনি 80% এইভাবে রাখবেন। রাখার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ভালো অংশের উপর একবার ক্লিক করে এখানে আপনি পেস্ট করে দেবেন। দেখুন ওটার সঙ্গে ওটা ম্যাচিং হয়ে যাচ্ছে, এইভাবে আপনি পেস্ট করে দেবেন। দেখুন ওটা মুছে যাচ্ছে, তাই না? অল প্রেস করে ভালো অংশের উপরে এরকমভাবে যেখানে ঝাপসা হয়ে আছে সেটাকে মেলানোর জন্য ক্লিক করবেন, তাহলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা ফটোটা মোটামুটি লাইন এসছে, তাই না? আগে যেখানে একটা মানুষ ছিল বোঝা যাচ্ছে,
মনে হচ্ছে যে ছিল না আগে থেকেই, তাই না? তো এইভাবে আপনি কাজটা করতে পারবেন। শরীরটা অসুস্থ হওয়ার কারণে আপনাদেরকে দুদিন ভিডিও দিতে পারিনি, তারপরেও এখনও শরীরটা খারাপ আছে। যাই হোক, তারপরে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়ার জন্য, বা আপনারা যাতে ভুলে না যান আমাকে, যার জন্য আমি ভিডিওটা আবার আপলোড করলাম। তো ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম ধরনের হেল্পফুল পাওয়ারফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।